কেমন আছেন সবাই? আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করলাম। সরি জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। আসলে ভয়ানক কাজের চাপ চলছে, কি করব বলুন। তো দক্ষিণেশ্বরের পুজো সেরে আমরা এখন যাচ্ছি বেলুড় মঠের দিকে। হাতে সময় খুব কম ছিল, অলরেডি 6টা বেজে গেছিলো, 6:30 থেকে আরতি শুরু। তো আমরা এই দাঁড়ানো অটোগুলোকে জিজ্ঞেস করলাম যে গেলে ভাড়া কত পড়বে। ওনারা বললেন 200 টাকা। আমরা বললাম থাক বাপু, আমরা বরং ফেরি করেই যাব। আমি বহু বছর পরে এসেছি, তাই ফেরির আইডিয়াটা আমার একেবারে ছিল না। আপনারা যারা আমার মতো বহু বছর পরে আসবেন তাদের বলে দিই, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েই ডান দিকের যে গলিটা ওটা ধরে সোজা চলে আসবেন। এই দেখুন, এটা হলো কোনো এক বাবুর বাগান বাড়ি, যেখানে নাকি ঠাকুর স্বয়ং সাধনা করতেন। তো এই রাস্তা ধরে সোজা এগিয়ে এলে এখানে ফেরিঘাটের টিকিট পাবেন। 11 টাকা করে টিকিট। আর রাস্তার দুধারে প্রচুর দোকান, কচুরির দোকান, জিনিসপত্রের দোকান। তো আমরা ফেরির টিকিট কেটে ঢুকে পড়লাম, কিন্তু ঢুকে পড়ার পর মনে হলো এখন বাজে 6:10 আর ফেরি 6:30। হাতে যেহেতু সময় আছে, আমরা বরং গিয়ে কিছু একটা খেয়ে আসি। আমার বোন কোনো একটা দোকানে দই বড়া দেখেছিল, সেটা খেতেই গেলাম। আর যাওয়ার পথেই অপূর্ব সুন্দর মন্দিরটা চোখে পড়লো। কি সুন্দর না, ছোট্টর ওপর ঠাকুরগুলোর গড়ন, ভীষণ সুন্দর। তো চলুন, ছোট্টখাট্টো কেনাকাটার দোকান পেরিয়ে দই বড়ার দোকানে গিয়ে খেয়ে আমরা যার পরনাই হতাশ হলাম। দই বড়াটা একদম ভালো ছিল না, কিন্তু এখানকার কচুরি বা বাকি জিনিস ভালো। কচুরি খাওয়ার হাতে সময় ছিল না, অতএব মি ক্যাফেতে কচুরি খাইনি। আপনারা যদি চান এখানে চা, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে পারেন। আগে মনে আছে আমরা নৌকো পার হয়ে যেতাম, তাও পঞ্চবটির ওখান থেকে। এখন কি সুন্দর ফেরিঘাট, তার সাথে কি সুন্দর ব্যবস্থাপনা। 11 টাকার টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি। পেছন থেকে বলা হচ্ছিল ভিডিও তুলবেন না, ছবি তুলবেন না। আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলিয়েই নিলাম। আসল কারণটা হলো সবাই না এই জায়গাটা এত সুন্দর যে ছবি তুলতে দাঁড়িয়ে যায়। বাঁদিকে বালির ব্রিজটা, আর এই সূর্য ডোবার যে সময়টা, সেটা যে আমার কি প্রিয় আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে অসম্ভব সুন্দর রঙের খেলা। একটা নীলচে আকাশি ছাই রঙা আকাশে কমলা রঙের সূর্য অস্ত যাচ্ছে। ক্যামেরায় হয়তো আপনাদের বোঝাতে পারছি না জায়গাটা যে কি মোহময় সুন্দর লাগছিল, সেটা আমি কিছুতেই ক্যামেরায় ধরতে পারলাম না, জানেন। আর এই যে দেখুন দুধারে লোক দাঁড়িয়ে গেছে, এটার জন্যই ওনারা ছবি তুলতে বারণ করেন, কিন্তু তুলতে পারবেন। অপূর্ব সুন্দর এই রাস্তাটা পেরিয়ে দেখলাম, হ্যাঁ ওই যে ফেরি ওদিক থেকে আসছে। সত্যিই অনেক বদলে গেছে। আর সব বদল সবসময় খারাপের জন্য হয় না। এই পার্টিকুলার বদলটা আমার বেশ ভালো লেগেছে। যদিও রামকৃষ্ণদেবের ঘরে ঢোকা এবং সেখানে বসা বন্ধ করে দেওয়ায় আমার মনটা একেবারেই ভেঙে চুরমার হয়ে গেছিল। আমি আগের মতো প্রাণ খুঁজে পাইনি, কিন্তু এই একটা বদল আমার বেশ লাগলো। আর মাত্র 11 টাকা, কি ভালো মেনটেনেন্স, কি সুন্দর যাতায়াতের পথ। তো ফেরিতে উঠে আমার বোন আর রূপো ওরা দুজন বসে পড়লো, আমার জন্যও জায়গা রেখেছিল। না, আমি ভাবলাম না, আমি একটু সরেজমিনে তদন্ত করে আসি। মানে ফেরিটা কত বড়, সেখানকার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে গঙ্গা দেখতে কি সুন্দর লাগছে, আপনাদের না দেখালেই নয়, তাই না। ওই যে দেখুন দূর থেকে মন্দির দেখা যাচ্ছে। ঘাট ছেড়ে দিয়েছে ফেরি, যেতে সময় লাগে মোটামুটি 15-20 মিনিট। তো আশা করছি আরতি চলাকালীনই আমরা বেলুড় মঠে পৌঁছে যাব। আর এই নিভু নিভু সূর্য, অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকটা। এই নদীটা গঙ্গা নদী হলেও এর পোশাকি নাম কিন্তু হুগলি নদী। আমরা সবাই ছোটোবেলায় ভূগোলে পড়েছি না, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে নেমে দুটি ভাগে ভাগ হয়ে যায়, ভগীরথী এবং হুগলি। তো এই হলো হুগলি নদী। এই যে চারিদিকের নীলাচল, এটা দেখতে দেখতে মনটা কখনো ভারী হয়ে উঠছে, কখনো আবার পালকের মতো হালকা হয়ে উঠছে। সত্যি আজকের এই আশাটা আমার বড়। যেরম ভালো মা ভবতারিণীর দর্শন পেলাম, সেরকম মনটা মুগ্ধ করে দিল এই ফেরি। এই যে দেখুন ফেরির ভেতরটা কিন্তু মোটামুটি ভিড় ছিল, কিন্তু খুব একটা ঠাসাঠাসিও ছিল না। এই যে ছলাৎ করতে করতে চলেছে আমাদের জলবাহন। ও হ্যাঁ, এই ফেরির মধ্যে আবার ফেরিওয়ালারাও ছিলেন।
টুকটাক বাদাম, চানাচুর, লজেন্স, মুড়ি বিক্রি হচ্ছিল। সত্যি এক ভারী মনোরম জার্নি। সব থেকে বড় কথা হলো গঙ্গার অসম্ভব ঠান্ডা হাওয়া। কোনো এসি বা কুলার এর পাশে নস্যি। সেদিন আগেই বলেছি ছিল সাংঘাতিক প্যাচপ্যাচে গরম, তার মধ্যে গঙ্গার হাওয়া প্রাণটা জুড়িয়ে দিচ্ছিল। একটা জিনিস খেয়াল করুন, ওই যে দূরে বেলুড় মঠ দেখা যাচ্ছে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম, মনে আছে, যে আকাশের রঙটা জলের রঙে রিফ্লেক্ট করে প্রত্যেক জায়গার জলের রং হয়। আকাশটা যেরকম গাঢ় হয়ে যাচ্ছে, সন্ধ্যের আকাশ হয়ে যাচ্ছে, জলের রঙটাও সেরকম গাঢ় নীলচে হয়ে যাচ্ছে। ভারী ভালো লাগছে দেখতে। আমি অনেক সময় শিল্পের রেফারেন্স এইসব জায়গা থেকেই ড্র করি। দেখুন এই মিডনাইট ব্লুয়ের সাথে চকচকে হলুদ দেখতে কি ভালো লাগছে, তাই না? এই যে আলোক সজ্জিত বেলুড় মঠ, অপূর্ব সুন্দর লাগছে। ছোটবেলায় আমরা নৌকো পার হয়ে বিকেল বিকেল বেলুড় মঠে এসে বেলুড় মঠের মাঠে বসে খুব খানিক আড্ডা মারতাম। তারপর আরতি দেখে শেষ নৌকোয় এপারে ফিরে আবার আমরা ট্রেন ধরে বাড়ি যেতাম। তো কথায় কথায় চলে এসেছি বেলুড়ের ঘাটে। এখন বাজে 6:45। আমরা তিনজনে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে রেখেছি। দেখুন একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি, খুললেই দৌড় মারব। দৌড়ে এক ছুটতে সোজা মঠে। তো তিনজনে দৌড়াতে দৌড়াতে একটু আলোচনাও করছিলাম যে আমরা কি একেবারে ফেরার টিকিটটা কেটে নেব, কারণ শেষ যে ফেরিটা সেটা হলো 7:30টায়। সেই ফেরিটা যদি ধরতে পারি ভালোই হয়। কিন্তু রূপু বলল যে না না, কোনো দরকার নেই, চলো আপাতত আমরা চলি, কেননা ওখান থেকে ফেরার পথে আমরা টিকিট কাটবো, খোলা থাকবে টিকিট কাউন্টার। ওর কথা শুনে আমরা গেলাম, ও আমাদের থেকে বেশি এসেছে। এই রাস্তাটা কি পরিষ্কার, কি সুন্দর, জীবনে যতবার এসেছি ততবারই দেখেছি। মানে আমরা চাইলে কিন্তু পারি এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাই না? এই দুদিকে যত বাড়ি দেখছেন প্রায় সবটাই রামকৃষ্ণ মিশনের। কোনোটা স্কুল, কোনোটা কলেজ, কোনোটা অধ্যক্ষদের থাকার জায়গা, আবার কোনোটা ল্যাবরেটরি, কোনোটা লাইব্রেরি। তো হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি এই যে মূল মঠ, ভীষণ ভীষণ সুন্দর। তো ঢুকে দেখলাম আরতি শুরু হয়ে গেছে। সত্যি ঘোর লাগার মতোই পরিবেশ বটে। ভারী ভালো লাগছিল এখানে বসে থাকতে। ওপরের কারুকার্যটাও অপূর্ব সুন্দর। ছোটবেলায় খুব মনে হতো, আহা যদি একটা ক্যামেরা থাকতো, আমি ছবি তুলে রাখতাম। তো 7:15 নাগাদ আমরা উঠে পড়লাম এখান থেকে, কারণ আমাদের ফেরার পথও ধরতে হবে। আর তার সাথে এতদিন পরে যখন মঠটায় এসেইছি, বাইরেটাও একবার ঘুরে দেখব, বাইরেও আরতির গান পৌঁছয়। তো চলুন উঠে পড়ি, বেরিয়ে পড়ি বাইরেটা। বেরিয়ে পড়েছি বাইরে, এক চক্কর মেরে নেব, কারণ এই জায়গাটাতে আমার ছোটোবেলার বন্ধুদের সাথে অনেক অনেক স্মৃতি আছে। স্মৃতির পাতাগুলো একবার হাতড়ে নেব। তার সাথে আরও একটা কথা না বললেই নয়, বেলুড় মঠেও আগের মতো প্রাণ পেলাম না, বিশ্বাস করুন। অনেক জায়গায় যাওয়া যায় না, অনেক কিছু করা যায় না, এত বিধি নিষেধ, এবং সর্বোপরি এত বাজে ব্যবহার পেলাম যে বলার নয়। আমার খুব খারাপ লাগে কোথাও না কোথাও ও মাই গড সিনেমাটার মূল বক্তব্য বারবার প্রতিফলিত হয়। যে বাণী, যে ভিশন স্বামী বিবেকানন্দই বলুন আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবী বলুন প্রচার করতে চেয়েছেন, তার যে কতটা এখন প্রচারিত হচ্ছে আমি জানি না। ভালো করে ভেবে দেখবেন তো, সব কিছু চারিদিকে বড্ড মেকি হয়ে গেছে, প্রাণের বড্ড অভাব। চলুন বাড়ি ফেরার রাস্তায় পেলাম এই যে এটা, দেখুন মন দিয়ে। জানি না বুঝতে পারছেন কি না, কিন্তু এখানে বাংলার কতিপয় বিশিষ্ট সাহিত্যিকের লিস্টে সুকান্ত ভট্টাচার্যের ছবিও নাম ছিল। আর আমাদের সাথে ছিল রূপু, যে কিনা ওনারই বংশধর। তাই এই ছবিটা তোলার লোভ সামলাতে পারলাম না। অবশেষে ফেরিঘাটে এসে টিকিট কেটে আমরা ফেরির দিকে যাচ্ছি। এখানেও আমরা খুব কনফিউজ ছিলাম, কারণ 7:40 একটা ফেরি ছিল যেটা আবার বাগবাজারে যায়। তো একবার আমরা ভাবছিলাম বাগবাজার চলে যাই, কিন্তু তারপর ভাবলাম ঘাট থেকে অনেকটা হাঁটতে হবে, আর আজকে আমরা এত দৌড়োদৌড়ি করেছি, এই গরমে খুব ক্লান্ত ছিলাম।
আমার ব্লগ যারা প্রথমবার দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুক থেকে দেখলে আমায় ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলো, খারাপ লাগলো, যেটাই লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করবেন। এরপরে আমি কোথায় যাই বলুন তো? আপনারা একটু সাজেস্ট করুন, কাছে পিঠে, বেশি দূরে নয়, দিনের দিন গিয়ে ফিরে আসতে পারি এরকম জায়গা। কারণ ছুটি নেই বললেই চলে। বড় ছুটির কি প্ল্যানিং হচ্ছে সেসব নয় আপনাদের পরে দেব। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের দিকে। প্রচণ্ড খিদে পেয়েছে। ওরা বলছে চাউমিন খাবে, আমি বলছি দক্ষিণেশ্বর যখন এসেছি তখন কচুরি তো খেতেই হবে। হাঁটতে হাঁটতে মোড়ের মাথাটা এসে দেখলাম জনশূন্য। তারপরে এই দোকানে পেলাম বহু কাঙ্ক্ষিত কচুরি, ছোলার ডাল, সাথে আবার একটা মিষ্টি আর একটা এগ চাউমিন। তো এটা খেয়েই আমাদের মোটামুটি ডিনার খাওয়া হয়ে গেল। এত রাতে কিন্তু স্কাইওয়াক বন্ধ হয়ে যায়, অতএব আপনাদের নিচে দিয়ে হাঁটতে হবে, সেটাতেও কোনো অসুবিধা নেই। বাদিকের এই বাড়িটা ছিল ভারী সুন্দর দেখতে, তাই এটারও ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। পৌঁছে গেছি মেট্রো স্টেশনে, অপেক্ষা করছি মেট্রোর। আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা ব্লগে। ওই যে বললাম, ব্লগটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।